बेटा, मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना। आदमी कोई पूछे कि वो डीजे वाला कौन था। ইউটিউব বাই এস শৌভিক ক্রিয়েট। বাবুদা ব্যস্ত আছে বলে শুনলাম, আপনার মুখ থেকে আপনার ঘটনা কালকে আগামী দিন কী হয়েছে একটু জাস্ট একটু সংক্ষেপে বলেন, তাহলে আমাদের সবার বোঝার একটু ভালো লাগবে শুনতে। মোদী যারা সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমরা যে প্রবলেমটাতে পড়ছি বা যে প্রবলেমটা হচ্ছে, আমি এক মাসের মধ্যে দুটো থানাতে যাওয়ার পরে আমি বুঝলাম পুলিশ প্রশাসন যে বিষয়টাতে তাদের নজরটা বেশি আছে, আমাদের কিন্তু 8টা বক্স বা 32টা স্পিকার এরা কিন্তু জানে না, এরা একদমই জানে না। এখন তাদের বক্তব্য আমি যখন কালকে যাই থানাতে, আমি বলছি স্যার আমার গোডাউন থেকে মারা তোলার কারণটা কি, আমি এটা জানতে চাই না। বলছে আমাদের উপর এসডিপিও থেকে উপর মহল থেকে চাপ আছে, বলছে ডিজে বক্স বাজান আর ডিজে বক্স রাখুন, দুটোই হচ্ছে অপরাধ। ঠিক আছে, আমরা আপনাদেরকে সতর্ক করিনি, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে করার চেষ্টা করেছি। এটা বললো যে আপনারা কোনো কিছু প্রবলেমে পড়লে আপনাদের হয়ে অনেক এমএলএ এমপি ফোন করে, কিন্তু যখন আপনারা সুষ্ঠুভাবে থাকেন তখন তো কোথাও আপনারা কোনো থানাতে এসে কোথাও কোনো পুলিশের সঙ্গে আলোচনা তো করেননি যে আমরা কীভাবে বিগত দিন ব্যবসা করব বা কী করলে হবে। যদি একটা টোটো সংস্থা বা মেশিন ভ্যান যাদেরকে রোডে চলতে না দিলে তারা যদি সেটা নবান্ন পর্যন্ত নিয়ে যে আলোচনা করতে পারে, কোথায় আপনাদের তো কোনো সংস্থা সেভাবে নেই। আপনাদের যদি সংস্থা থাকতো, কালকে আমি থানায় 12:30 মতো বসেছিলাম, বলে কোথায় আপনার তো কেউ একজন আসেনি, আপনি ছাড়া, তাহলে নিশ্চয়ই আপনাদের কোনো সংস্থা নেই। সেভাবে আমি বলছি স্যার আমরা একটু বক্সটা আমাদের হয়তো অনেক সংখ্যায়, তো সেই জন্য হয়তো আমাদের পাশে কেউ নেই, তো আপনারা আমাদেরকে যেভাবে বলবেন বিগত দিনে আমরা সেভাবেই চালাবো। যদি আপনি বলেন দুটো বক্স চালাতে, আপনারা যদি পারমিশন দেন, সেই সময়ই সিআই সাহেব এসেছিল, যার আন্ডারে 5টা থানা আছে, উনিও এসে একই কথা বলছে যে 5টা থানার মধ্যে যতগুলো সেটআপ আছে আমরা এটা নোট করতে চাই। আমি তখন স্যারকে বলি যে স্যার আচ্ছা আমাদের কারণটা কী হয় বা কী অসুবিধাটা হচ্ছে আপনারা বলুন, তাহলে আমরা সেইভাবেই করব। বলছে স্যার বলছে যেটা যে আপনাদেরকে বিভিন্ন পূজা অনুষ্ঠানে আমরা সেট কিন্তু বাজাতে একেবারে না বলি না, বললে আমাদের থানাতেও কালী পুজো হয়, তাতেও মাইক সেট লাগে। একদম স্যার এটাই বলেছে যে আমরা বলতে চাইছি আপনারা কার ছত্রছায়ায় আছেন, আপনাদের মাধ্যমটা কী, আমাদের কিসের সাহায্যে আমরা কাদের সাথে কথা বলবো। আপনাদের মতো 50টা মালিকের সাথে কথা বলা আমাদের পক্ষে সম্ভব না। আপনাদের একজন থাকবে যাকে আমরা যদি কোনো অসুবিধা হয় বলতে পারি, সে আপনাদেরকে জানাবে আমরা এইরকম একজনকে চাইছি, সেখানে আপনারা ব্যবসা করুন। কিন্তু আমরা যে এই যে আলোচনা করছি যে আমরা সাউন্ড বন্ধ করে দেবো অনির্দিষ্টকালের জন্য, আমরা যদি বন্ধও করে দেই, আমরা যদি থানাতে না যাই, পুলিশ কখনো বলবে না যে কাল থেকে তোমরা বক্স বাজাও, আমরা বলে দিলাম। আর রাস্তায় যে স্যার উনি বললো যে রাস্তায় গাড়ি ধরার বিষয়টা, আমরা যদি আন্ডারলোড রাখি, উপরে যদি কেউ নাও বসি, তাহলেও গাড়ি ধরবে। কারণটা আমি বলে দিচ্ছি, স্যার যেটা বললো উপর মহল থেকে 3 না 4 মাসের মধ্যে গাড়ি সহ টোটাল কেসের মাত্রা নাকি অন্যান্য বছরের চেয়ে দ্বিগুণ। বলছে গাড়ি আমাদেরকে ধরতে হবে, আর এখন আপনাদের বক্স সহ গাড়িটা যদি ধরতে পারি আমরা গাড়িটা রাখতে পারবো, কারণ গাড়ির কাগজপত্র সবসময় ওকে থাকে, 190% গাড়ির কাগজ ওকে থাকে, তাকে আটকে রাখা যায় না। কিন্তু যদি বক্স সহ ধরতে পারি তাহলে আমরা গাড়ির কেসটা দিতে পারবো। এই কথাটা আমাকে বলেছে, কারণ ঘাটালে যে মালটা ধরেছে ওখানে আমার যে গাড়ির মালিক ছিল উনি আরটিওকে সঙ্গে নিয়ে গিয়েছিল। আরটিওকে ওনার কাগজে একটা কোনো বিন্দু মাত্র ভুল নেই। আরটিওকে বলে দিল আপনার গাড়ি তো ডিজে বয়ার জন্য না, কেন আপনি ডিজে বইয়েছেন? উনিও সঙ্গে সঙ্গে সেখানে কিছু বলতে পারেনি। তাহলে আমরা যদি গাড়িতে করে মালটা নিয়ে যেতে পারি, রাস্তায় না নিয়ে যেতে পারি, গোডাউন থেকে না নিয়ে যেতে পারি, আমি হয়তো ভিডিও সেরকমভাবে ছাড়িনি, কালকে যেভাবে আমার মালটা বের করানো হয়েছে, যদি আমি ভিডিওটা দিয়ে ফার্দার কোনো আমি যদি কোনো পদক্ষেপ নিই, তাহলে আমার মনে হয় আমি সেখানে জয়লাভ করব। কিন্তু এটা উচিত না যে ওর বিরুদ্ধে কিছু করা, কারণ আমার গোডাউনের শাটারটাকে তুলে ভিতর থেকে মাল নিয়ে গেছে। এটা আমার অন্যায় অপরাধ কি? আমি একটা বক্স চেক করছিলাম, সেটা 45 মিনিট আগে বন্ধ হয়ে গেছে, আমার মালপত্র ভিতরে ঢুকিয়ে নিয়েছে, ঢুকিয়ে নিয়ে আমার স্টাফরা খাওয়া দাওয়া করছিল, সেই মুহূর্তে পুলিশ আসে। এবং নন্দকুমারে আমার মোটামুটি পরিচিত আছে, অফিসার যখন আসে আমি কথাও বলি। কালকে থানাতে বড়োবাবু যখন ডাকে, বড়োবাবুর একটাই কথা স্পষ্ট বক্তা যেটা বললো, দেখো তোমরা এটা ব্যবসা করে খাচ্ছ। আমি স্যারকে বললাম যে স্যার আমাদের যদি আপনি ব্যবসাটা বন্ধ করে দেন, তো আমি একা না, আমার সঙ্গে 10 জন স্টাফ আছে, ওরা কোথায় যাবে স্যার এই মুহূর্তে? 500টা মালিক আছে, স্যার কোথায় যাবে বলুন? এমনও আছে থানাতে আজকে আপনারা যাবেন, 2 ব্যাচ 3 মিনিট চলছিল, আমার বাড়িতে তাকেও তুলে নিয়ে গেছে কালকে রাত্রি 11টার সময়। তখন একটা প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রাম থেকে তার চালককে সহ মালপত্র খুলে নিয়ে গেছে। মালিককে থানায় ডাকছে, ধরার পরে আসো তোমার মানে ছাড়বো বলে,
জামাসমা এমএসবি আছে, এনার মালিকের নামেও কেস করেছে। ওনাকে জামিন করে মানে সেখান থেকে জামিন হয়ে বেরিয়েছে, দেখেছে যে আচ্ছা তোমার মাল ছাড়বো বলে। কালকে আমরা মাল আনতে যাই, মানে দেখেছে যে কথা বলতে যাওয়ার সময় আমি এবং আমার সঙ্গে ছিল তাদেরকেও থানার ভিতরে ওনারা ঢুকিয়ে প্রায় ঘন্টা দুয়ে বসিয়েছে। বসানোর পরে তারপরে আমাদেরকে বের করেছে বাইরে, দিয়ে কথা বলছে। আমার মতে একটাই জিনিস, এখানে সবাই আছে, হয়তো আমরা স্ট্রাইক ডাকবো বা বন্ধ করবো, ঠিক আছে, কিন্তু কোনো পুলিশ স্টেশন যতগুলো আছে লোকালের মধ্যে যদি আমরা যে কিছু না ব্যবস্থা করতে পারি বা ওনাদের কাছে না জিজ্ঞাসা করতে পারি যে স্যার আপনারা পারমিশন দেন, একটাই দেন, যদি সেটাও দেন আপনারা তাহলে আমরা করব, আর নচেত না। ওনারা বলছে 65 ডেসিবেল সাউন্ড লিমিটার, যদি ওনারা ওই কথা ধরে চলেন তাহলে আমাদের ব্যবসা করা যাবে। এটাই আমার বক্তব্য, সবাই চিন্তা ভাবনা করবেন। পুলিশ আমাদেরকে কোনো পারমিশন দেবে না, আমরা যদি কিছু আদায় করতে পারবো, কারণ আমরা ভোটের সময় সবাই লম্বা লাইন হয়ে ভোট দিতে দাঁড়িয়ে যাই। সেখানে আমরা যদি সবাই পারি তাহলে আমাদের দাবিটা কেন তারা রাখতে পারবে না? আমরা তো সবাই ব্যবসা করছি, আজ না 25 বছর 30 বছর, অনেকে আছে 40 বছর ব্যবসা করছে। এই বয়সে কেউ ব্যবসা বন্ধ করলে টোটো চালাতে পারবে না। সবাই একটা মান সম্মান জুড়ে, তাহলে আমাদের এখান থেকে একটা এমন হওয়া উচিত যে সবাই মিলে যে অন্তত চেষ্টা করি, যদি ওনারা বলে 2টো করে বক্স চালান পরবর্তীকালে তাহলে আমরা চালাবো। ওনারা যদি বলে ডিজে গান একেবারে বন্ধ করে দেন তাহলে আমরা এখানে বসেই লিখবো যে আমরা বক্স বাজাবো, ডিজে গান বাজাবো। তো সেইভাবে একটা সিস্টেম হোক যেন যেটা আমরা ব্যবসা করে দুটো খেতে পারি। এটাই আমার বক্তব্য, তাদের সবাই যদি রাজি থাকে বা কী বক্তব্য সেই বক্তব্য। নমস্কার, বাবুদাকে এমডি মিটিংয়ের মালিককে। দেখুন, উনি আর কি এতগুলো কথা বলার একটাই কারণ, উনি কিন্তু এই জায়গায় 2বার কিন্তু উনি কিন্তু এইসব জায়গাগুলো ঢুকেছে। উনি একটা বড় কেস দিয়েছিল ঘাটাল থানায় বাঁশবাড়িয়া কেন্দ্র করে, যে যত সম্মুখীন হচ্ছে সে তত তার অভিজ্ঞতা বাড়ছে। সে এত কিছু কথা বলছে, সবটাই কিন্তু বাস্তব। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতে আমি একটা মাথায় চিন্তা ভাবনা করেছি যে আমরা আজকে প্রতিটা থানায় আমাদের যেসব থানার অঞ্চলে আমরা ভাড়া খাটি ম্যাক্সিমাম, আমরা সেখানে যা হোক ওনাদের বক্তব্য আমরা শুনবো এবং আমাদের বক্তব্য ওনাদেরকে পেশ করবো, এবং যে সেটগুলো থানায় ঢুকে রেখেছে তাদেরকে বারবার একটা আবেদন করবো যে স্যার আপনারা এই সেটগুলো ছেড়ে দেন, আমরা এরপর থেকে আমরা সেট আর চালাবো না। আপনাদের কাছ থেকে যতক্ষণ কোনো সুপরামর্শ পাচ্ছি আমরা, ওনার বার্তা কি বলে আমরা শুনতে চাই। নন্দকুমার টু আমাদের কাঁথি পর্যন্ত আমরা যেসব থানাগুলো চলি সমুদ্রের থানায় যাই, চলো সবাই মিলে যে স্যার সেটগুলো ছেড়ে দেন, আমরা আজ থেকে আমরা সবাই সেট বন্ধ রাখি। না, আমার মনে হয় দলবদ্ধ ভাবে যাওয়ার উচিত, তাতে কিন্তু একটা জায়গা পাওয়া যায়।